এবার আসেন জেনে নেই রোজা রাখলে লাভ কি, রোজাদারের পুরস্কারগুলো কি কি। আল্লাহ রব্বুল আলামিন যারা রোজা রাখবে, যারা রোজা রাখতে পারবে তাদেরকে এক নয় দুই নয় অসংখ্য পুরস্কারে পুরস্কৃত করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সবগুলো তো আর এক খুতবায় বলা সম্ভব না, কিছু কিছু শোনেন যাতে আগ্রহ সৃষ্টি হয় যে রোজাটা আমি কেন রাখবো। পবিত্র রোজাদার পবিত্র মাহে রমজান মাসে কেউ যদি এই রোজাটা পালন করে, এটা যেহেতু সরাসরি আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ, আপনি ফজরের নামাজ পড়েছেন কি পড়েন নাই এটা যাচাই করার কোনো সুযোগ নাই। সুযোগ আছে? আপনি যদি না পড়েন ঘুমিয়ে থাকেন, আর যদি কেউ ডাকে পড়ে যায় যে আমি নামাজ পড়ি কেবল শুধলাম, বলতে পারেন না। আসরের নামাজ গ্রাম থেকে আপনি মুসলিম বাজারে গেছেন, আপনি গ্রাম থেকে মুসলিম বাজারে গেছেন, মুসলিম বাজারের লোকজন মনে করবে যে আপনি আসার সময় নামাজ পড়িয়ে আসছেন, তাই নয়? বলবে না? মাগরিবের সময় ফাঁকি দেওয়ার সুযোগ কম। এখন আপনি বাজারে থাকলে বাজারে পড়বেন, বাড়িতে থাকলে বাড়িতে পড়বেন, করার কিচ্ছু নেই। গভীর মনোযোগ। রোজা এমন একটা ইবাদত, আপনি আল্লাহ রব্বুল আলামিনকে ফাঁকি দিতে পারবেন না। ও মানুষকে আপনি ভয় করেন আর না করেন, একটু কমে দাও, হালকা একটু কম, মানুষের যাতে কষ্ট না হয়। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হালকা। গভীর মনোযোগ। মানুষ রোজা রাখে মানুষকে দেখানোর জন্য নয়। সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত বান্দা পানাহার করে না, খায় না, মিথ্যা কথা বলে না, ঝগড়া ফাসাদ করে না। এইভাবে বান্দা ঘন্টার পর ঘন্টা চেষ্টা করে, প্রচেষ্টা চালায়, অবিরাম চেষ্টার পর রোজাটা সম্পূর্ণ করে না। এজন্য রোজা রাখলে পুরস্কার কি? এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলামিন রোজাদারের জন্য যে পুরস্কারটা রেখেছেন। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেছেন। এটা হলো হাদিসে কুদসি, যে হাদিসগুলোতে আল্লাহ তাআলা ক্বালাল্লাহু তাআলা আছে, এটা হলো হাদিসে কুদসি। ক্বালাল্লাহু তাআলা কুল্লু আদামি কুল্লু আমালি বনি আদামা লাহু, আদম সন্তানের প্রত্যেকটি কাজই তার নিজের জন্য, ইল্লা সিয়ামা, রোজা ব্যতীত। আল্লাহ বলেছেন যে আদম সন্তান যে ভালো কাজগুলো করে এটা তার নিজের জন্য কল্যাণ, কিন্তু ইল্লা সিয়ামা, শুধুমাত্র রোজা ব্যতীত, ফা ইন্নাহু লি ওয়া আনা আজ্জি বিহি, কিন্তু রোজাদার আমার জন্য রোজা রাখে, আমি নিজে প্রতিদান দেবো। সুবহানাল্লাহ বলেন। যিনি জগৎ সমূহের প্রতিপালক দয়াময় আল্লাহ রব্বুল আলামিন যদি নিজ হাতে কাউকে পুরস্কার দেন, পুরস্কারটা কত দিবে? কত দিবে? কোনো হিসাব আছে? কোনো তুলনা হবে? অতুলনীয়, মানে এমন পুরস্কার দেবে যে আপনি কিয়ামত পর্যন্ত আপনি আর কোনোদিন কাউকে বলবেন না যে আমার এইটার দরকার আছে। ওই এক পুরস্কারে আপনার জীবন পার হয়ে যাবে। এইরকম পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দেবে। আপনার কোনো বিষয়ে কোনো অভাব থাকবে না, কোনো মানসিক যন্ত্রণা, কোনো দুঃখ বেদনা, এগুলো কিছুই থাকবে না। আপনার চাওয়া পাওয়ার আর কোনো হিসাব থাকবে না। আল্লাহ দেবে যে যাও, শেষ, আর কিছু লাগবে না তোমাকে। এরকম পুরস্কার আল্লাহ দেবে, নিজ হাতে পুরস্কার দেবে। তো মহান রবের কাছ থেকে যদি পুরস্কার চান তো এমনি এমনি পুরস্কার যদি চান তাহলে রোজা রাখতে হবে। প্রাণের বন্ধুরা আমার, রাজি? রোজা রাখতে রাজি? হ্যাঁ, রোজা হলো ঢাল স্বরূপ। 2 নম্বর, রোজাদারের যে ফজিলতগুলো সেটা বলছি। রোজা ঢাল স্বরূপ। ওয়া সিয়ামু জুন্নাতুন, রোজা ঢাল স্বরূপ। ওয়া ইজা কানা ইয়াউমুস সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, কেউ যেন রোজা অবস্থায় অশ্লীলতায় লিপ্ত না হয়, ঝগড়া বিবাদে লিপ্ত না হয়, খারাপ কথা, ফাহেসা কথা, অশ্লীল কাজে যেন অংশ না নেয়। এই সমস্ত ঝগড়া ফাসাদ, অশ্লীল কোনো কাজে অংশ নেওয়া যাবে না। কেউ যদি ঝগড়া করতে আসে, গালি দিতে আসে, ও বন্ধু ওই ব্যক্তিকে জানিয়ে দিতে হবে যে আমি রোজাদার, তোমার সঙ্গে ঝগড়া করিয়ে, এই যে কষ্টের পর কষ্ট সহ্য করিয়ে আমি রোজাটা শেষ বেলায় চলে আসছি, মানে এটা আমি নষ্ট করতে রাজি না। আমি রোজাদার, তোমার সঙ্গে আমি ঝগড়া করতে রাজি না। ঝগড়া করতে গেলে বেফাস কথাবার্তা চলে আসবে। আর সিয়ামু জুন্নাতুন, রোজা ঢাল স্বরূপ। ঢাল চেনেন তো? কোথায় ব্যবহার হয়? যুদ্ধের ময়দানে প্রাণ রক্ষা করার জন্য। এক হাতে ঢাল, এক হাতে তরবারি বা লাঠি। আর 2024 সালে যারা ভিডিওগুলো দেখেছেন তারা বুঝবেন। আমি দেখলাম যে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এক ছাত্র দরজার টিনের কপাট আছে না, এইটা খুলে নিয়ে গেছে, নিয়ে যায় এইভাবে ধরে বসে আছে, যাতে ওই পাশ থেকে জালিমের ঢিল, জালিমের আঘাতগুলো যাতে, টিয়ার সেলগুলো যাতে তার গায়ে না লাগে। এরকম কত বড় ত্যাগ!
টিন কত বড় একটা পাতলা একটা জিনিস, ওটা ফুটে হতে পারে, তারপরে সাহস কত যে দেশ রক্ষা করব। ঢাল তো আমার নাই, আমি তো যুদ্ধের ঢাল পাই নাই, সেনাবাহিনীর চাকরি আমি করি না। তবে ঘরের যে দরজা ছিল ওখানে খুলে নিয়ে গেছে, নিয়ে যায় এভাবে ধরে আছে, সামনের দিকে আগাচ্ছে। দেশটা আমাদের, পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের, দেশটা রক্ষা করার দায়িত্ব আমাদের। এরকম যদি সিচুয়েশন কখনো তৈরি হয় যে যুদ্ধে যাওয়া লাগবে, তাহলে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমার যদি কিছু না থাকে, ঘরের দরজা খুলে নিয়ে হলেও আমি জিহাদে অংশ নিয়ে দেশটা রক্ষা করব। রাজি আছেন তো? অর্ধেক লোক এই জায়গায় রাজি নেই। অত সহজ না, মায়ের খাওয়া অত সহজ না। গভীর মনোযোগ। ঢাল যেমন যুদ্ধের ময়দানে প্রাণ রক্ষা করে, তেমনি রোজা আপনাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। এজন্য রোজা রাখা দরকার। নাম্বার 3, রোজাদারের মুখের গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশকের আম্বর, মিশকের গন্ধের চেয়েও সুগন্ধিযুক্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফ থেকে শোনাচ্ছি, আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার কবজায় মুহাম্মদের প্রাণ, তার শপথ করে বলছি, অবশ্যই রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট মিশকের গন্ধের চেয়েও অধিক সুগন্ধময়। এটা হিসাব। সারাদিন রোজা রাখলে এই না খাওয়ার কারণে মুখ দিয়ে একটু গন্ধ বের হবেই, স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। কিন্তু এই গন্ধটা আল্লাহর কাছে এত প্রিয় যে মিশকের গন্ধের চেয়েও বেশি সুগন্ধময়, অধিক সুগন্ধযুক্ত। এই যে আমার কাছে একটা আতর আছে, ছোট একটা আতর, এটা আমাকে একজন উপহার দিয়েছে ঢাকা থেকে, ছোট্ট না আতর, কিন্তু কারেন্ট মরিচের যেমন ঝাল না, এইটার ঠিক সেই রকম। আপনার লাগলে আপনি নিয়ে যাবেন, সমস্যা নেই, আমার শেষ হোক, অসুবিধা নেই, এখন দেওয়া যাবে না, পরে আপনি, সমস্যা নেই, আমার শেষ হবে, তা কি হয়েছে, শেষ হলে আমি আরেকটা পাবো, সমস্যা নেই। গভীর মনোযোগ। এই যে আপনার গ্রাম, এটা আপনার গ্রাম, আপনার গ্রামের ধরেন উদাহরণ দিচ্ছি, কোন এক দম্পতি, স্বামী স্ত্রী বিবাহ হয়েছে, 14 বছর হয়ে গেল, সন্তান হয় নাই। 14 বছর পরে গিয়ে যদি একটা সন্তান হয়, তো এই সন্তানটাকে কি পরিমাণ আদর করবে? মানে যার উপর আদর হয় না, সর্বোচ্চ দিয়ে, যাতে কোনো কষ্ট না হয় বাচ্চাটাকে যাতে কেউ আঘাত করতে না পারে, খুব খুব ভালোবাসা দিয়ে তাকে লালন পালন করবে। আমার কথা হলো, 2-3 মাসই বাচ্চা যদি আপনি কোলে নেন, মুখের কাছে যদি মুখটা লাগান, বাচ্চাটা যখন ফুকুত করে হাসে, মুখ দিয়ে একটা দুধের গন্ধ বের হয় না, এই গন্ধটা আপনার কাছে গন্ধ লাগতে পারে। 14 বছর পর যার বাচ্চা হয়েছে, তার কাছে কি এই গন্ধটা গন্ধ মনে হবে? হবে না। বন্ধু আমার, ঠিক সেই রকম সারাদিন রোজা রাখার কারণে বান্দার মুখ থেকে যে গন্ধটা বের হয়, আল্লাহর কাছে এটা গন্ধ মনে হয় না। প্রিয় বান্দা যে গন্ধ, প্রিয় বান্দা যে রোজা রেখেছে, আল্লাহকে দেখে নাই, না দেখিয়ে আল্লাহকে বিশ্বাস করে রোজা রেখেছে, আল্লাহ বলেন, ও বান্দা, তোমার মুখের গন্ধ আমার কাছে মিশকের গন্ধের চেয়েও বেশি সুগন্ধময়। এই জন্য রোজা রাখলে আমার মুখের গন্ধ যতই হোক, এটা আল্লাহর কাছে পছন্দনীয়। তা আমার মুখের গন্ধ যদি আল্লাহর কাছে পছন্দনীয় হয়, তাহলে আমার রোজা রাখার দরকার নাই? অবশ্যই রোজা রাখতে হবে। রোজাদারের জন্য 2টা খুশি, লিসসাইমি ফারহাতানে ইয়াফরাহু হুনা। একটা হলো ইজা আফতারা ফারিহা, যখন সে ইফতার করে তখন সে অনেক খুশিতে আনন্দিত হয়, কারণ কি যে মজা, হৃদয়ের প্রশান্তি, মজা লাগে না? আপনার পিপাসা লাগলে এমনি পানি খাওয়া, আর রোজা রাখিয়ে ইফতারির সময় পানি খাওয়া, এটা কি সমান হইবে কোনো দিন? সমান হইবে? সমান হইবে না। খুব আনন্দ পাওয়া যায়। আরেকটা আনন্দ, যখন সে রবের সাথে সাক্ষাৎ করবে, ওয়াইজা লাকিয়া রব্বাহু ফারিহা বিসাওমিহি। এই রোজাদার যখন সে রবের সঙ্গে সাক্ষাৎ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন রোজাদারগুলোকে এক জায়গায় করবেন, করে আল্লাহ রব্বুল আলামিন এই রোজাদারদেরকে একটা দর্শন দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি কি চান না আল্লাহর সঙ্গে আমার সাক্ষাৎ হোক? যে আল্লাহকে দেখি না ইমান এনেছি, যে আল্লাহকে না দেখিয়ে রোজা রাখতেছি, তারাবির সালাত আদায় করতেছি, বিভিন্ন প্রকারের ভালো কাজ করতেছি, সেই আল্লাহ রাব্বুল আলামিনের দেখা হোক কিয়ামতের ময়দানে, এটা চাই না? তা আপনি যদি চান যে আল্লাহর সঙ্গে আমার সাক্ষাৎ হোক, তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ করার যতগুলো মাধ্যম আছে, আরও কিছু গুণ আছে যেগুলো আমি এখানে বলতেছি না, আল্লাহর সঙ্গে দেখা করার আরও কিছু সিস্টেম আছে। তার মধ্যে একটা উত্তম সিস্টেম হলো, যে ব্যক্তি রোজা রাখবে, রমজান মাসে রোজা রাখবে, মাহে রমাদান মাসে রোজা রাখবে, তার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের দেখা হবে। এজন্য আল্লাহর সঙ্গে দেখা করতে গেলে শর্ত হলো রোজা রাখা।
শর্ত হলো রোজা রাখা। রাজি আছেন তো? রাখতে হবে, জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। 5 নম্বর, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও উম্মতে মুহাম্মদী, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি জীবনের গুনাহগুলো মাফ করে নিতে চাও তাহলে ঈমান এবং চেতনা সহকারে পবিত্র মাহে রমজান মাসে রোজা রাখো। ঈমান আর চেতনা সহকারে যারা মাহে রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। সমস্ত গুনাহ মাফ। আমাদের গুনাহ নাই? গুনাহ ছাড়া মানুষ আছে? সারাদিনে ছোটোখাটো কতগুলো গুনাহ করে ফেলতেছি। তো গুনাহ যদি মাফ নিতে চাই তাহলে দয়াল নবী মায়ার নবী যে কথাগুলো বলেছেন যে রোজা রাখো, পবিত্র মাহে রমজান মাসে রোজা রাখো, তাহলে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। রাওয়াহুল বুখারী। আরেকবার বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার, আপনি যখন জান্নাতে যাবেন, জান্নাতের একটা বিশেষ দরজা আছে। এটা হলো 6 নম্বর গুণ, রোজাদারের 6 নম্বর পুরস্কার, 6 নম্বর লাভ। এই দরজা দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। ওয়ান সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন মিনহা বাবুন ইউসাম্মা রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, পবিত্র মাহে রমজান মাসে যারা রোজা রাখবে, কঠিন কিয়ামতের দিন এই জান্নাতে যাওয়ার জন্য 8টা দরজা আছে। 8টা দরজা, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন, 8টা দরজা আছে জান্নাতে যাওয়ার জন্য। তার মধ্যে বিশেষ একটা দরজা আছে, যে দরজাটার নাম হলো রায়্যান। পৃথিবীর অন্য কোনো মানুষ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। দুনিয়ার জমিনে যারা রোজা রেখেছিল, আল্লাহকে দেখেনি, আল্লাহর বিধান যারা পালন করেছিল, আল্লাহ সমস্ত রোজাদারকে একত্রিত করে বলবেন, বিশেষ মর্যাদা দিয়ে, বিশেষ সংবর্ধনা দিয়ে, ফেরেশতাদের মাধ্যমে বিশেষভাবে তাদেরকে ফুলের শুভেচ্ছা দিয়ে রায়্যান নামক দরজা দিয়ে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবে। বিশেষ ব্যক্তির বিশেষ মর্যাদা, বিশেষ ব্যক্তির জন্য বিশেষ শুভেচ্ছার আয়োজন, এগুলো দেশে হয় না? হয়। যারা বিশেষ ব্যক্তি তাদের জন্য আলাদা স্পেশাল জায়গা থাকে, স্পেশাল সংবর্ধনা থাকে। এই স্পেশাল সংবর্ধনা আপনি যদি পেতে চান, বিশেষ ব্যক্তিদের অন্তর্ভুক্ত হইতে চান, তাহলে আপনাকে মাহে রমজান মাসের